ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আব্দুল মুহাইমিন, ফোনটা আনমিউট করে দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার একটা জমি সংক্রান্ত প্রশ্ন, যেটা হলো, কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি বলেন। প্রশ্ন হলো যে আমার বাবা জীবিত অবস্থায় আমরা এমনি 5 ভাই 4 বোন, আর সব বড় হয়েছে, সবার বড় ভাই। উনি পড়াশোনা করেন নাই, স্কুলে যায়নি, সংসারের কাজেই নিয়োজিত ছিল, এবং স্টিল বাবা মারা গেছে তারপরও প্রায় 10-15 বছর একই সাথে ছিলাম, জয়েন্ট ফ্যামিলি। উনি সংসারের কাজে নিয়োজিত ছিল। তো এই মধ্যে আত্মীয় স্বজন বলছিল অনেক সময় বাবাকে যে ওনার কিছু, যেহেতু উনি ছোট সময় থেকেই এখানে কাজকর্ম করতে সংসারের জন্য, তারা ওনার কিছু এক্সট্রা কিছু দিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেটা আসলে বাবা কান দেন নাই বা ওটা দেওয়া হয় নাই। তো হঠাৎ করে দেখা যাচ্ছে একটা জমি কেনার জন্য রেডি হয়েছে, সেটা প্রায় 20 বিঘার মতো। তো তখন হঠাৎ করে উনি খেয়াল করলো যে, মনে হলো যে আমি এই জমিটা তাহলে ছেলেদের নামে দিয়ে যাই, তারা কষ্ট করছে সংসারের জন্য, ই করছে। তো এটা বলে কিন্তু আমরা 5 ভাই সরি সবগুলি ছেলে, জি হ্যাঁ, 5 ভাই নামে দিয়ে গেছে, কিন্তু আমরা 2 জন ছোট। আর না, সবাইকে সব বাইকে দিয়েছে, কিন্তু বোনদেরকে দেওয়া হয়নি। বোনদেরকে দেওয়া হয়েছে শুধু ওই জমি থেকে 4টা গাছ। আরাম কাজ করেছে। হ্যাঁ, এখন আসলে এটার জন্য ওনার কি করণীয় ছিল, বা এখন আমরা কি করতে পারি এটার জন্য একটু জানতে চাই। উনি মারা গেছেন। অন্যায় কাজ করেছেন। ওনাকে যদি মুক্ত করতে চান আল্লাহর আযাব থেকে, পকড়াও থেকে, ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, সহিহ বুখারী মুসলিম, আল্লাহকে ভয় করো তোমরা, হে বাবা মা, ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের মাঝে, আওলাদ ছেলে মেয়ে সবাইকে শামিল, তোমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততির মাঝে তোমরা ইনসাফ করো, সুবিচার, ন্যায় নীতি অবলম্বন করো। সুতরাং দিলে সবাইকে দিতে হবে, 20 বিঘা জমি যে দিয়ে গেছেন উনি শুধু ছেলেদের, এটা হারাম কাজ হয়েছে, কাবিরা গুনাহ হয়েছে। আল্লাহ তাকে মুক্ত করা আপনাদেরকে তৌফিক দান করুন। তবে বড় ভাই যিনি দীর্ঘ সময়, অথবা দ্বিতীয় ভাইও যদি কিছু সময় তারা নেয়নি জয়েন্ট ফ্যামিলি থাকার জন্য, তো আপনারা আনুমানিক ইনসাফ করে সবার সম্মতিতে তাদেরকে বেশি দিতে পারে। ভাই বোনদের সম্মতিতে সবাই মিলে আপনারা একটা আলোচনার মাধ্যমে, যে আমরা বড় ভাইকে, যেহেতু তার অবদান রয়েছে, বাবার সাথে অনেকদিন কাজ করেছে, তাকে আমরা সবাই বেশি দেবো। আপনার বাবাও যদি কথা জানিয়ে দিত যে আমার সাথে আমার বড় ছেলে অনেকদিন কাজ করেছে, সুতরাং শুধু তাকে, এই জন্য জিজ্ঞেস করলাম যে 5 ভাইকে কেন দিলেন আপনার বাবা, আর বোনকে কেন দিলেন না? ছোটরা তো কিছু করেনি। জি, তো বড় ভাইকে যদি দিত, আর সেটা আপনাদের জানিয়ে দিত যে তোমার বড় ভাই বা তোমাদের বড় ভাই, যেহেতু আমার বড় ছেলে একটু বেশি কাজ কাম করেছে, আমার সাথে সংসারে থেকেছে, আর সেজন্য তাকে বেশি দিচ্ছে, তো এতটা যাইছে, এটা ঠিক ছিল, এটা তার জন্য ইনসাফ ছিল। জি, জাযাকুমুল্লাহ। এখন মুক্ত করতে চান আপনার বাবাকে, তাহলে ওই 20 বিঘা জমি থেকে বা যেখান থেকে হোক না কেন, আপনারা বোনদেরকে সন্তুষ্ট করে দেন। আর বোনেরা শরীয়তের মাসলা যায় না, সেই জন্য আপনি কানাকা হাইকোর্ট দেখে সন্তুষ্ট, তাও চলবেন না, আপনি দেন তাদেরকে দেন, যে আমরা পেয়েছি ধরেন 5 বিঘা করে, আমাদের তার অর্ধেক, 2.5 বিঘা করে দিলাম, এভাবে দিতে হবে। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন মাহিরা নুরতাজ, জি আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন যাকাত সম্পর্কিতই। যদি কারো আপনার বক্তব্যে যেটা বোঝা গেল যে ইনকাম যদি হালাল না হয়, তাহলে তার ক্ষেত্রে যাকাত প্রযোজ্য নয়, এটা কি সঠিক? এটা কি করে বুঝলেন আপনি? আমি তো বলিনি। না, ইনকাম তো হালাল হইতে হবে, এটা আপনি বললেন যে ইনকাম হালাল হইতে হবে, তো হারাম করলে, হারাম যদি রোজগার করে সেই জন্য যাকাত দিবে না? সেই জন্য, সেটাই আমার কোশ্চেন ছিল প্রথম থেকে, যে একজন মহিলা যিনি ডক্টর, কিন্তু উনি হিজাব মেনটেন করে চলেন না, তো সেই ক্ষেত্রে ওনার ইনকাম তো হালাল হবে না।
এটা হতো আবার কোথায় দিয়ে দিল, কে দিয়ে দিল আমরা, যে হেজাব মেনটেন না করলে ওর রুজি হারাম হয়ে যাবে। ওই উনারই এক আত্মীয় বলতেছে যে ওর ইনকামই তো হালাল না, ওর আবার জাকাত কি? তো এই কথাটা কতটুকু বলা প্রযোজ্য, এটাই আমার কোশ্চেন। হেদায়েত করুক, আপনি কথা বোঝার চেষ্টা করেন, আপনি তো ফতোয়া দিচ্ছেন। হেজাব তার উপরে ফরজ ছিল, কিন্তু হেজাবের এগেনিস্টে কি তাকে সরকার স্যালারি দিচ্ছে বা হাসপাতাল তাকে স্যালারি দিচ্ছে যে তুমি হেজাব করছো সেজন্য দিচ্ছি, বা হেজাব করছো না সেজন্য দিচ্ছি না? বোঝার চেষ্টা করেন। হেজাব তার উপর আলাদা ফরজ, সালাত নামাজ তার উপর আলাদা ফরজ, আর সে যে ডিউটিটা ঠিকভাবে করছে, ফাঁকিবাজি করছে না, 8 ঘন্টা ডিউটি করে স্যালারি নিচ্ছে, তার রোজি হালাল। কথা বোঝা গেছে? হেজাব করছেন সে গুনাহগার, অন্য দিয়ে গুনাহগার হচ্ছে। জি। জাজাকাল্লাহ খায়ের। হারাম হারাম পয়সা তো জাকাত ফরজ। এ ফতা নেই যে হারাম, কেউ মদের ব্যবসা করে, কেউ আপনার কি বলছে সিনেমার ব্যবসা করে, কেউ আপনার ধরেন বিড়ির ব্যবসা করছে, সেই জন্য জাকাত দিবেন না, মোটেই না, ভুল কথা এটা। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন উম্মে জাহিদ, আপনি প্রশ্ন করুন। উম্মে জাহিদ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা এ পর্যায়ে সুযোগ করে দেব আরেকজনকে। প্রশ্ন করবেন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি বলেন। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, একজন নিঃসন্তান ব্যক্তি, তার একজন পালক সন্তান রয়েছে, একজন কন্যা সন্তান, তার হুম ভাই ভাতিজা ভাতিজিও রয়েছে, কিন্তু তিনি তার সম্পত্তি ধীরে ধীরে বিক্রি করে দিচ্ছেন, ইনটেনশনালি হোক কিংবা তার প্রয়োজনেই হোক, প্রায় সমস্ত সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। আমি এখন জানতে চাচ্ছি তিনি কি এরকমটা করতে পারেন কিনা তার ভাই ভাতিজা ওয়ারিশ হওয়া সত্ত্বেও। এটা কুরআন এবং সহিহ হাদিস দ্বারা জানতে চাচ্ছি আপনার কাছে। জাযাকাল্লাহু খায়রান। আপনার মাঝখানে কথা শুনলাম না তো, জানি না কেন, নেটের ডিস্টার্ব মনে হয়। আবার বলেন। বললাম, একজন ব্যক্তি নিঃসন্তান, পালক সন্তান রয়েছে। তিনি তার একজন কন্যা সন্তান রয়েছে, পালক কন্যা সন্তান, তার ভাই তার সন্তান ভাতিজি। নয় কি? পালক 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 পালক, জি রয়েছে, পালক, তাদের জি পালক পালক, সন্তান, তার সন্তান। জি। জি পালক সন্তান। তার আবার তার ভাই এবং ভাতিজা ভাতিজিরা হুম রয়েছে, যারা তার সম্পত্তির হয়তো ওয়ারিশ হবে। এখন তিনি তার সম্পত্তির প্রায় হুম সমস্ত অংশই বিক্রি করে দিচ্ছেন। এটা ইনটেনশনালি করতেছেন কিনা কিংবা এমনিতেই করছেন কিনা, এটা আসলে কতটা শরিয়াহ সম্মত, কোরআন এবং মানে সহিহ হাদিসের কেন আলোকে আপনাকে জানতে কেন চাই। বিক্রি করছেন? তার অভাব আছে সেই জন্য, না কিসের জন্য তার বিক্রি করছেন? বাহ্যিকভাবে তার কোনো অভাব পরিলক্ষিত হয় না, উনি অনেক সম্পত্তির মালিক। তো বিক্রি করে কি করতে চাইছেন? পালক পুত্রকে সব দিয়ে দিতে চাইছে নাকি? পালক পুত্রকেও দিতে চাচ্ছে না, হয়তো তিনি তার বাকি যারা আছে, যারা ওয়ারিশ হবেন, তাদেরকে কি হুম। তিনি এই বিষয়ে করতে চাচ্ছেন কিনা, ঠকাতে চাচ্ছেন কিনা। না তো ও বিক্রি করে ওর যদি প্রয়োজন থাকে যে ওকে খাওয়া দাওয়া করতে হবে, ওকে চিকিৎসা করতে হবে, ওকে বাড়ি তৈরি করতে হবে, তাহলে সব অসুবিধা নাই। নিজের ইনকাম করা ধন সম্পদ নিজে সবই যদি খরচ করে তার প্রয়োজনে, কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? এই নয় যে আমাকে আমার ভাই ভাতিজা আছে বা আমার ছেলেরা আছে সেই জন্য আমাকে না খেয়ে কষ্ট করে আমাকে বাঁচাইতে হবে, এটা শরীয়ত নয়। বুঝতে পারছেন কথা? এখানে আপনার যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে তার পালক যে মেয়ে রয়েছে, সে ওয়ারেস হবে না, সে ওয়ারেস হবে না, তার ছেলে নয়, তার মেয়ে নয় সেটা। তাহলে তাকে যদি কিছু দিতে চায় তাহলে ওসিয়তের মাধ্যমে দিতে হবে, আর ওসিয়ত 1/3 কম হইতে হবে। নবী সাল্লাল্লাহু বলেছেন 1/3, 3/1 হচ্ছে অনেক বেশি, তার কম রাখতে হবে। হ্যাঁ, এতটা দিতে পারবে, তাহলে মূল যে ধন সম্পদ ওই লোকের রয়েছে, তার 3/1 বা তার কম 4/1 দিয়ে দিতে পারে মেয়েকে, আর তারপরে বাকি যেগুলো থাকবে থাকবে। তার স্ত্রী যদি তারপরে বেঁচে থাকে, তারপরে জীবদ্দশাকে কেন সব দিবে না? জীবদ্দশা মোটে দিবে না, কাউকে দিবে না জীবদ্দশা। সারা জীবন আরো বাঁচতে পারে, 10 বছর, তার প্রয়োজন হইতে পারে, কি খাবে সে? বিক্রি করে খাবে। বুঝতে পারছেন?
যখন মারা যাবে তার আগে ওসিয়ত করে দেবে যে আমার ইন্তেকালের পরে আমার এই যে পালক মেয়েটিকে নিয়েছিলাম একে এতটা দিয়ে দিও, আর সেটা 3/1 কম হইতে হবে, তার বেশি হইলে সেটা বাস্তবায়ন হবে না, নাজায়েজ কাজ হবে। আর বাকি তার যে ভাই ভাতিজা রয়েছে তারা পাবে, ভাই ভাতিজা রয়েছে তারা পাবে। জি, তার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে তার স্ত্রী পাবে। জি, আল্লাহ যেভাবে ভাগ করেছেন সে যার যতটা ভাগ দিয়েছেন ওইভাবে পাবে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন উম্মে জাহিদ, ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি, শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমার প্রশ্ন হলো যে মেয়েরা যখন গর্ভবতী হয় তখন যে নর্মাল ডেলিভারি হয় আর সিজার যখন হয় মানে তখন কয়দিন পর মানে নামাজ পড়া জায়েজ হয়, মানে নর্মাল ডেলিভারি ও সিজারের সময় সিজারে পরে? যখন নেফাস বন্ধ হবে, নেফাস যে প্রসূতির যে ব্লিডিং রয়েছে, রক্ত ক্ষরণ, সেটা যখন বন্ধ হয়ে যাবে তখন সালাত আদি করবে। আর যদি রক্ত চলতেই থাকে, রক্ত বের হতেই থাকে, তাহলে ম্যাক্সিমাম 40 দিন, 40 দিন পরে সেটা অসুখের কারণে ধরে নেবে, ইস্তেহাজাত হবে। এমনিতে 40 দিন নাই, আর সিজার হয়েছে আর তারপরে 3 দিন 4 দিন 5 দিন পরে রক্ত বন্ধ হয়ে গেছে আর কোনো ব্লিডিং আসছে না, তাহলে সে পাক হয়ে গেছে, পাক হয়ে গেছে, গোসল করে সালাত আদায় করবে। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সিরাজুল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি কেরালা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে মসজিদ নির্মাণ করছি, আমাদের সে মসজিদের টাকা পয়সা কানেকশন আদায় সবারই কাছে যাচ্ছি করছি, কিন্তু ওরা বা যখন ওদের মসজিদের কারণে যে উম, বিদাতি মসজিদ মাঝাবি যা মসজিদ আছে ওদের মসজিদের কারণে যখন টাকা পয়সা আদায় করতে আসছে, তখন আমরা কি করব? উম, দেব নাকি দেব না, যে বেদাত হচ্ছে ওদের মসজিদে? বেদাত মানে বড় বড় শিরক যদি হয়, বড় শিরক হয়, গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, তাহলে সেসব মসজিদে, যেসব মসজিদে আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হবে সেসব মসজিদে সহযোগিতা জায়েজ নয়, সেসব মাদ্রাসায় সেসব প্রতিষ্ঠানে সহযোগিতা জায়েজ নয়। জি, বাকি যদি কিছু বিদাত করে হয়তো, কিন্তু আপনার বেদাত করলো বড় শিরক করে না, তাহলে তাদের মসজিদে প্রতিবেশী, আশেপাশে, গ্রামবাসী, এলাকাবাসী তাহলে দিতে পারেন, দিতে পারেন, কারণ তারাও মুসলিম এবং সেগুলো মসজিদ, সেগুলো মসজিদ। কোনো জায়গায় বেদাত হলে সেগুলো মসজিদ, কিন্তু শিরক হলে সেটা মসজিদ থাকলো না। মসজিদ তৈরি করে আপনি ইয়া গৌস মদদ গায়রুল্লাহকে ডাকবেন, ইয়া খাজা মদদ ডাকবেন গায়রুল্লাহ, এর জন্য তো মসজিদ। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, আল্লাহ সূরা জিনা বলছেন মসজিদ তো আল্লাহর, সুতরাং ফালা তাদউ মা আল্লাহ আহাদা, সুতরাং আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না, মসজিদও ডাকবে না আর অন্য কোথাও ডাকবে না, সালাতের ভিতরেও ডাকবে না, বাইরেও ডাকবে না। ফালা তাদউ মা আল্লাহ আহাদা, আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করবেন। প্রশ্ন করবেন এমডি মাসুদ আলম, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন শেখ? জি, আলহামদুলিল্লাহ। বলেন কোথা আল্লাহর থেকে? জন্য আপনাকে ভালো আছেন। হাব্বাকুমুল্লাহ। বলেন কোত্থেকে? কলকাতা থেকে শেখ, বাড়ি মালদা জেলা। মাশাআল্লাহ। শেখ, আমার দুটি সংযুক্ত প্রশ্ন আছে, হম, আমাকে দেন কাছাকাছি তো হলে ঠিক ইনশাআল্লাহ আছে, বলবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বল। তো বলছিলাম শেখ, রাত 1টার সময় যখন ঘুমাইতে যাই শেখ, তো এই ভেতরটা রেখে কি 2 রাকাত নামাজ পড়ে কি ঘুমাতে পারবো? ওটা কি করতে পারবো শেখ? যদি ওঠা নিশ্চিত থাকে মোটামুটি, তাহলে ঘুমাতে পারবে। না না শেখ, শেখ আমি রাত 1টা অবধি জেগে থাকি শেখ, কাজ করি শেখ। অসুবিধা না, না ফজর আগে পড়তে পারবে বেতর, যদি নিশ্চিত হও মোটামুটি, হ্যাঁ, তাহলে রাখতে পারবে বেতন। আর যদি দেখা যায় যে না আমি প্রায় দিনে উঠতে পারি না, এরকম মনে করি আবেগে যে চলো ফজরের আগে বেতনটা পড়বো, আরো কিছু নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, বাড়ি দিয়ে ঘুমিয়ে যাচ্ছ, আর বেতর ছুটে যাচ্ছে, ফজর আজান হয়ে যাচ্ছে, তাহলে বেতর পড়ে ঘুমাইতে হবে। জি,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতর পড়েই ঘুমিয়ে যেতে বলেছিলেন। জি। তাহলে জানছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু হুরায়রা দুর্বল শারীরিক দিক থেকে, হ্যাঁ, ঘুম ভারী, নিশ্চয়ই জানেন। সেই জন্য বলেছেন আনামা ইল্লা আলা বিতরিন, আমি ভেতর পড়ে যেন ঘুমাই। অন্য সাহাবীদেরকে বলেননি, কিন্তু আবু হুরায়রাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো তোমার নিজের অবস্থা দেখে ব্যবস্থা করবে। স্যার বলছিলাম কি, আমি আমি ঘুমাই না স্যার, রাতে একটাই সময় আমি ঘুমাই স্যার। তাহলে আর অসুবিধা কি? তুমি যখন ইচ্ছা তখন ভেতর পড়ো, ফজর আজানের আগ পর্যন্ত। ও ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। আরেকটি বলছিলাম স্যার, দুয়া সিজদাতে কিভাবে করব, হাত তুলে কিভাবে স্টার্ট করব, শুরু করব? হাত তোলা যাবে না, সেজদাতে হাত তোলা যাবে না, বেদাত। দোয়া করতে পারে, এমনি দোয়া করতেন। হাত তোলার জায়গায় হাত তুলতে পারে, এমনি যেখানে সেখানে হাত তুলে দেবেন নাকি? চলবে না। জি, বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি ইউসুফ। জি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কুমিল্লা থেকে বলছিলাম। আমার জীবনের ওকে। শুরুর দিকে নামাজের প্রতি অনেক উদাসীন ছিলাম। বিশেষ করে হ্যাঁ, আমার স্ত্রী 2-3 দিন নামাজ পড়ে না, এমনও দিন গেছে। এখন আমরা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি। তবে সালাত সম্বন্ধে যখন জানতে পারি তখন যে নামাজ না পড়লে কাফের হয়ে যায় এবং বৈবাহিক সম্পর্ক সমস্যা আসতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আমার স্ত্রী যে মাঝে মাঝে 2-3 দিন নামাজ পড়ে না, এর জন্য কি আমাদের সম্পর্কে কোনো সমস্যা হয়ে যায়? 2-3 দিন পড়ে না মানে ইচ্ছা করে পড়ে না, না নাপাক থাকার কারণে পড়ে না? হ্যাঁ, ইচ্ছা করে। ইচ্ছা করে মানে এখনো পড়ে না? না না, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, তো যা আগে হয়েছে হয়েছে। হ্যাঁ, ফালাহু মা সালাফু আমরুহু ইলাল্লাহ, আল্লাহর ফয়সালা আল্লাহ কোরআনে বলছেন। বোঝা গেছে? যখন মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করবেন। ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন। ঘাটতিগুলো পূরণ করবে নফল নামাজের মাধ্যমে। বেশি বেশি সুন্নত নফল, তাহাজ্জুদ, সালাতুদ দুহা, চাষতে নামাজ, এগুলো পড়ে ঘাটতি পূরণ করার চেষ্টা করবো, অতীতে যা হয়েছে স্বামী স্ত্রী মিলে। আল্লাহ তৌফিক দান। আমিন। প্রশ্ন করবেন নূপুর। আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে সালাম ফিরানোর আগে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করি, ওই সাথেই আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। এটুকু কি সহি কিনা? এই সহি সহি, ওটাও সহি, বুখারীতে রয়েছে, পড়তে পারেন। কোন কোন রিওয়ায়াতে বেশি আছে। আর আরেকটা হচ্ছে, আমি ফরজ সালাত পড়তেছি কিন্তু আমার মা দেখতেছে না রুমের ভিতরে, কিন্তু আমার মা ডাকলে আমি কি ওই সালাতটা ছেড়ে দিব কিনা? ফরজ নামাজ জি জি। না, ফরজ ছাড়া যাবে না। যে কেউ ডাকো, স্বামী ডাকলেও যাওয়া যাবে না, ফরজ ছাড়া যাবে না। এমার্জেন্সি কোথাও ছেলে হয়তো আগুনে হাত দিতে যাচ্ছে, পানিতে ডুবতে যাচ্ছে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে, তখন শুধু নামাজ ছাড়া। সাপ চলে এসছে, হিংস্র পশু চলে এসছে, আক্রমণ করতে পারে, তখন শুধু ফরজ নামাজ ছাড়া যাবে। ফরজ নামাজ বাপ মায়ের ডাকে, স্বামীর ডাকে, কারো ডাকে ছাড়া যাবে। হ্যাঁ, সুন্নত নফল ছেড়ে দিতে পারবেন, সুন্নত নফল ছেড়ে দিতে। জি, প্রশ্ন করবেন আব্দুল কাসিম। আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলছি। বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি যখন জামাতে সালাত আদায় করি, মানে 1 রাকাত শেষ হয়ে গেলে আমি দ্বিতীয় রাকাতে যখন শরীক হই, তখন ইমাম তাশাহুদ পড়লে আমি কি তাশাহুদ পড়বো নাকি চুপ থাকবো? না না, পড়বেন পড়বেন। আমি বহুবার বলেছি, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লা সুকুতা ফিস সালাহ, সালাতে কোথাও নীরবতা নেই, চুপ থাকা নেই। আসলে কি জন্য চুপ থাকবেন? আপনি আল্লাহর ইবাদত করছেন, সুতরাং আল্লাহর সাথে কথা বলবেন। আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য তো তাকবীর তাহরিমা দিয়ে আপনি সালাত শুরু করেছেন। কোন জায়গায় নীরবতা নেই। আপনি সূরা পড়ার সময় সূরা পড়তে থাকবেন, দোয়া পড়ার সময় দোয়া পড়তে থাকবেন, শোনার সময় একমাত্র শোনার সময় উচ্চ স্বরে তেলাওয়াত হচ্ছে, সূরা ফাতিহা পড়ে নেওয়ার পর বাকি সূরাগুলি শুনতে থাকবে, বাকি আয়াত শুনতে থাকবেন ইমাম সাহেব। কিন্তু জোহরের সালাতে, আসরের সালাতে আপনার তেলাওয়াত শেষ হয়ে গেছে, তারপরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন, না, ঠিক নয়। আসলে এইরকমই 10 বার 20 বার লম্বা সেজদা ধারে ইমাম করছে, আপনি তাসবিহ পড়তে থাকেন, দোয়া করতে থাকেন। আপনি
আত্মেহাত শেষ হয়েছে, দুরুদ শেষ, দোয়া মাসুরা শেষ হয়েছে দুটো, বা সই গদ বাঁধা দুটো হাদিসের, আর তারপরে আর পড়বেন না? না, দোয়া পড়তে থাকেন আপনি। ওই রকমই আপনার প্রথম রাকাতে তাশাহুদ, ইমাম সাহেবের তাশাহুদ হয়ে গেছে, আপনি আত্মেহাত পড়তে থাকেন, আত্মেহাত পড়তে থাকেন। আত্মেহাত পড়া শেষ হয়েছে, তারপরে আপনি দোয়া পড়তে থাকেন, দরুদ পড়তে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নবীর জন্য দোয়া করছেন। জি, কিন্তু চুপ থাকা যাবে না, কোথাও চুপ থাকার নেই। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন নাজমুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, সম্মানিত স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আজকে যেটা জানতে চাচ্ছিলাম, গত রমজানের পরে সময় কি তারপরে একটা মাসলা শুনছিলাম প্রশ্নোত্তর পর্বেই, যে এসারের জামাত যদি শেষ হয়ে যায়, তারাবি শুরু হয়ে গেছে, ইমাম শুরু করে দিয়েছে, তখন যদি তারাবির সাথে ইসারের নিয়াত করলে ফরজ নামাজ নিয়াত করা যায় নাকি, এটা শুনছিলাম। আমার জানার বিষয়টা হলো তো, ইমাম সাহেব তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দিবে, কিন্তু আমি ওই অবস্থায় কি করব যদি এরকম সিচুয়েশন হয়ে যায়? আপনি উঠে যাবেন, আপনি উঠে গিয়ে আপনার পুরা করবেন, সমস্যা কোথায়? জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন তারাবিতে লাগবেন, তারপর যতটা তারাবি পেলেন, কিন্তু আগে হচ্ছে আপনার ফরজ। জি, প্রশ্ন করবেন আল আমিন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন বলেন? বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। কোন মসজিদে ফরজ সালাতের নামাজের জামাতে শুরু হওয়ার সময় ইমাম অথবা নামাজ পড়ানোর মতো কেউ না থাকলে তখন আমাকে যেতে বললে আমি কি যাব? বিশেষ দ্রষ্টব্য মসজিদে নামাজ পড়লে নামাজ শেষে সম্মিলিত মুনাজাত করতে হবে, সেক্ষেত্রে করণীয় কি? যদি আপনার চাইতে যোগ্য কেউ না থাকে অবশ্যই যাবেন, অথবা আপনার সাথে যোগ্য কেউ আছে কিন্তু যেতেই চাই না, তো একজনকে অনুমতি করতে হবে। বেশি যোগ্য থাকতে কম যোগ্য, আফজাল থাকতে বেশি উত্তম থাকতে মাফজুল, হ্যাঁ, যে উত্তম নয় তার ইমামতি যায় সমস্ত আইম্মায়ে কেরামদের নিকট। বুঝা গেছে না? তো আপনি দেখবেন যদি আপনার চাইতে কেউ সিনিয়র থাকে, দিন সম্পর্কে জ্ঞানী, কোরআন বেশি মুখস্থ আছে, কোরআন সুন্দর তেলাওয়াত, কিন্তু যেতে চায় না, অনেকে লজ্জা করে, অনেকে সাহস করে না, যাবে না ও, তাহলে তো সারতে হবে কাউকে, তাহলে আপনি পড়াবেন। এখন তারপরে মোনাজাত করবেন কি নাই, বেদাতি মোনাজাত, যদি দেখেন যে সেখানে ঝামেলা বাঁধবে না, আপনাকে মেনে নেবে, তাহলে করবেন না, কারণ অন্যায়ের প্রতিবাদ করা যথাসাধ্য ফরজ, এটি অন্যায় কাজ। বেদাত করা, সম্মিলিত মোনাজাত অন্যায় কাজ। কিন্তু যদি দেখা যায় যে এর চেয়ে বড় ঝামেলা হয়ে যাবে, আমি দুয়াটা করে দিলাম, মারামারি হইতো না বা গন্ডগোল হইতো না, 2 পার্টি হয়ে যাবে, কিছু আপনার সাথে হবে, কিছু আপনার বিরোধী হয়ে যাবে, আর আপোষে লাগিয়ে দিবে, জাহেল মূর্খ সমাজ মারপিট লাগিয়ে দিবে, থানা পুলিশ করে ফেলে। পশ্চিমবঙ্গে এক সময় থানা পুলিশ করেছে, একই মসজিদে 2 জামাত হয়েছে, কথিত আহলে হাদিস, আর তারপরে থানা পুলিশ পর্যন্ত করেছে, অমুসলিম পুলিশদেরকে ডাকতে হয়েছে শান্তি রক্ষার জন্য। তো এইরকম পরিস্থিতি তৈরি হতে দেবেন না। হ্যাঁ, তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য, তাদের অজ্ঞতা থেকে বাঁচার জন্য আপনি দোয়া করে দিবেন। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন সুমাইয়া। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন বলেন। হচ্ছে, আমাদের দেশে তো অনেক মানুষই বিদআত করে, মানে বিদআতি, বিশেষ করে আমাদের এলাকার সব মসজিদই বিদআতি মসজিদ, মানে বিদআতিদের ভরপুর। আমাদের এলাকায় হাতে গোনা 5-6 জন যুবক আমার চেনা মতন, যে ওরা সালাফি বা সহিহ আকীদার। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি মারা যাই, যেমন আমি যদি মারা যাই, আমার এলাকার সবাই তো বিদআত করে, যেমন অনেকে মারা গেলে দেখতে পারি যে মরার পরপরই কোরআন নিয়ে খতম করা শুরু করে, তারপরে মসজিদে থাকে মরার লাশের উপরে একটা আয়াতুল কুরসি লিখা
কাপড় দেয়, আরো অনেক বিদাত করে। সব মিলিয়ে মানে আমার জানা অজানা অনেক বিদাত করে তারা। এখন আমার কথা হচ্ছে, আমি যদি মারা যাই, ওরা যদি এগুলা করে, এতে কি আমার কি গুনাহ হবে? আমার ফ্যামিলির সবাই তো সহি আকীদার না, ওরাও যদি করে, কিন্তু আমার তো ইচ্ছা নাই এসব করার, কারণ আমি এসব অপছন্দ করি, তারাও জানে। এক্ষেত্রে তারা যদি করে আমার সাথে এটা, এতে কি আমার কি বুঝতে গুনাহ হবে? পেরেছি, ঠিক আছে, বুঝতে পেরেছি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে, যদি কোনো এলাকায় কোনো বেদাতি আমল থাকে, প্রচলন থাকে বেদাতের, মানে মাইয়াত সংক্রান্ত, হ্যাঁ, মৃত্যুকে বা মাইয়াতকে কেন্দ্র করে যেমনটা বললেন, তাহলে প্রত্যেক যারা সহি আকীদার অনুসারী, কোরআন অনুসারী, তাদের জন্য উচিত হবে, আবশ্যক হবে ওসিয়ত করে যাওয়া। আপনজনকে, বাপ মা ভাই বোনকে, হ্যাঁ, ওসিয়ত করে যাবে যে আমার মারা যাওয়ার পরে যেন এসব বেদাত গুলি না হয়। এসব বেদাত গুলো, কোরআন খতম করা, আর তারপরে কিছু লিখে রাখা সেই কাপড়ে চাদরে ইত্যাদি যেসব বেদাতগুলি সমাজে আছে, অথবা বিভিন্ন রকমের অনুষ্ঠান করা, ভোজ ভাজ করা, সব হারাম কাজ, বেদাত, এগুলো যেন না হয়। আর তারপরে রোদন করে কান্না যেন না হয়, জি, এসব না হয়। আর তারপরে আমাদের সমাজে মূর্খামি আরো আছে, পুরুষ লোকেরা মহিলা মাইয়েতের মুখ দেখতে আসে, যে চলে যাচ্ছে দুনিয়াতে, একটু দেখে আসে, আর মহিলারা পুরুষকে দেখতে যায়, গোটা গ্রামবাসী এলাকাবাসী ছুটে আসে, সব হারাম নাজায়েজ কাজ। তো এগুলোর ক্ষেত্রে ওসিয়ত করে যেতে হবে যে এগুলো যেন না হয়। তারপরে যদি তারা করে, আপনার আত্মীয় স্বজন, পরিবারের সদস্য যারা আছে আপনার ইন্তেকালের পরে, তারা যদি করে, তো তারা গুনাহগার, আপনি গুনাহতে মুক্ত হয়ে যাবেন। এক কথায়, আপনি মুক্তি লাভের জন্য তাদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার ইমামতি করবে সহি আকীদার অমুক ব্যক্তি, যাতে কোনো বেদাতি ইমামতি না করে আমার জানা যায়, আর আমার, হ্যাঁ, ইন্তেকালের পরে কোনো বেদাত যেন না করা হয়, এই বেদাত গুলি যেগুলো প্রচলিত বেদাত সমাজে। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন রাজিবুল, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বলছি। বলেন। আমার দাদু প্রায় 11-12 বছর আগে মারা গেছেন আর কি। তখন মানে ফুফুদের যে জমি প্রাপ্য সেটা মানে আমার আব্বা না জানার কারণে তখন দেয়নি, যে মানে তখনই দিয়ে দিতে হয়। পরে এখন বুঝতে পারছেন যে ওটা তখনই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এখন দিয়ে দিচ্ছেন। কিন্তু এত বছর যে আব্বা চাষ করে যে লাভটা পেয়েছে, সেটাও কি এখন দিয়ে দিতে হবে তাদেরকে? হ্যাঁ, যদি তারা দাবি করে অবশ্যই দিয়ে দিতে হবে। আর তাদের হক, আসলে দাবি না করলে দিয়ে দেওয়া উচিত। তারা তো জানে না, বুঝে না। আমাদের দেশের মহিলারা যদি জানতো নিজের ন্যায্য অধিকার, তাহলে তো আরো সোচ্চার হইতো এসব বিষয়। কিন্তু আমাদের দেশে দিনের জ্ঞান নেয়, মনে করে যে ভাইয়ের কাছ থেকে বাবার ধন সম্পদ নিয়ে চলে আসবো, এটা দুর্ব্যবহার হয়ে যাবে, আর ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কি বলবে মানুষ হয়ে, এসব অজ্ঞতার কারণে। আসলে ন্যায্য অধিকার, আমার বাবা কেন ছাড়েন না, একটা পয়সা কেন ছাড়েন, এতদিন ভোগ করছে কেন, হারাম, জায়েজ না এগুলো। সুতরাং ওই ফুফুদেরকে বলতে হবে, যদি আপনার বাবা বেঁচে থাকে, বলবে যে এতদিন আমি জমির ফসল খেয়েছি, মোটামুটি আনুমানিক প্রত্যেক বছর এতটা ফসল হয়, এত বিঘা জমিতে, এত ফসল তোমার জমিতে হয়েছে, তুমি চাইলে আমি টাকা বা ফসল দিয়ে দেবো। হ্যাঁ, অথবা এমনি দিয়ে দিতে চাইবে, চাইলে কেন, কেউ যদি না চায় এখন টাকা ধার দিয়ে, তো আপনি দেবেন না। ওই রকম এটা ঋণ, এগুলো বান্দার হক, আল্লাহ হেদায়েত করুক। জি, দিয়ে দিতে চাইতে হবে, ফুফুদেরকে বলতে হবে যে এতদিন, জায়েজ না। এই জন্য মানুষের ইন্তেকালের পরে সাথে সাথে মিরাসের বন্টন, পরিত্যক্ত ধন সম্পদের বন্টন করার সাথে সাথে জরুরি। জি, এই নয় যে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 20 বছর জমি জায়গায় ভাগ হয় না, হারাম কাজে অবিচার হচ্ছে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন শফিউল্লাহ শফিক, আপনি প্রশ্ন করুন। শফিউল্লাহ শফিক, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এরপর যা প্রশ্ন করবেন কামাল হোসেন। আচ্ছা, একটা মিনিট আমি সময় চাচ্ছি। কামাল হোসেন ভাই, আপনি একটু পরে প্রশ্ন করুন। শফিউল্লাহ শফিক, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি সৌদি আরব রিয়াদ থেকে।
বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি 2 সপ্তাহ আগে প্রশ্ন করেছিলাম। আমার বাবা মারা গেছে গত ডিসেম্বরে আল্লাহ রহম করে। জি 25 বলেন। তারিখ। তো আমার প্রথমে প্রশ্ন আমি ডাবল হয়ে গেছে তাই করি নাই। আমার প্রশ্ন হচ্ছে, আমার কিছু মানে ছবি আছে আমার মোবাইলে। এই ছবিগুলা কি আমার রাখাতে কোনো গুনাহ হবে? আবার কি আমার বাড়িতে মোবাইলে আছে, আগে হজে আসছিল ওইখানে আব্বার সাথে তুলছিলাম। এই ধরনের ছবি কি মানে সোশ্যাল মিডিয়া থাকলে বা আমার মোবাইলে থাকলে কি গুনাহ হবে কিনা, এটা আমার প্রশ্ন আর কি। ছবি রাখা আসলে হচ্ছে জায়েজ নয়। আসলে এই ছবি রাখার কি সার্থকতা আছে? শুধু আবেগ, আমার আব্বার ছবিটা দেখবো, এ করব, আমার স্বামীর ছবিটা দেখবো না, ছবি রাখেন না। এই ছবিগুলো নিশ্চিহ্ন করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিহ্ন করতে বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা উঁচা কবর যেখানে দেখো সমতল করে দাও, এবং যে কোনো জায়গায় যদি কোনো ছবি দেখো প্রাণীর, তাহলে সেটাকে ইল্লা তামাস্তাহু, তাহলে সেটাকে কি করো, এবং নিশ্চিহ্ন করে দাও, মুছে দাও। জি। সুতরাং সেগুলি নষ্ট করে দেবেন। জি। অন্তর থেকে স্মরণ রাখবেন বাপ মাকে বা মুসলিম ভাই বোনদেরকে, এবং তাদের জন্য দোয়া করবেন। দোয়া করবেন বেশি বেশি, সেটা কাজে আসবে, আপনারও কাজে আসবে, তাদেরও কাজে আসবে। বারাকাল্লাহ। প্রশ্ন করবেন কামাল হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জি। রাজশাহী বাংলাদেশ থেকে বলছিলাম শাইখ। হুম। আমার একটা প্রশ্ন হচ্ছে, 2005 সালে আমার আব্বা আমার আম্মার নামে জমি কিনে দলিল করে দেন। হুম। তো তারপরে আব্বা আপনার ওই জমির উপরে 2 তলা বাড়ি নিজের টাকাতে বানায়। হুম। পরবর্তীতে 2017 সালে আব্বা মারা যায়। আচ্ছা। তারপরে ওই ছেলে মেয়ে, তারপরে মা, সবার মধ্যে একটা পারিবারিক সমস্যা হয় ওই বাড়িটা নিয়ে, বাড়িতে থাকা না থাকা এইসব বিষয় নিয়ে। তো পরবর্তীতে সমাধানের জন্য 2 পক্ষ হয়ে যায়। কিছু ছেলে মেয়ে বলে যে এটা পিতা সম্পদ হিসাবে মিরাস অনুযায়ী বন্টন করে দিতে, আর মা সহ কিছু সন্তান ওনারা বলে যে জীবিত অবস্থায় যেহেতু আমার নামে আছে আমি সমান বন্টন করব। তো শাইখ আমরা 6 ভাই 4 বোন, আম্মা জীবিত আছে, তো এর শরীয়তের আলোকের সমাধানটা জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহ খায়ের। মাকে যখন দিয়েছে আপনার আব্বা, তখন তাকে সেটা হেবা করেছে নিশ্চয়, মানে দান করেছে, দিয়ে দিয়েছে। জি যখন হেবা, আমাদের দেশে এরা বুঝে, যারা জমির এতে আছে, জমি দফতরে আছে, তা হেবা বুঝে, আরবি শব্দ হেবা করা আছে। আর এখানে ছেলে মেয়েদের মাঝে অবিচার করেনি। যদি এক ছেলেকে দিত, এক মেয়েকে দিত, আর কাউকে না দিত, এটা অবিচার হইতো। স্ত্রীকে দিতে পারে, স্ত্রীকে জমি দিয়েছে, মোহর ছাড়াও আলাদা দিতে পারে। জমি জায়গা দিয়েছে আর সেখানে বাড়ি করে দিয়েছে, আর আপনার বাবা তো কথা বলেনি যে যদিও তোমার মায়ের নামে আছে কিন্তু এটার মালিক আমি, এমন কথা বলেনি। হেবাই করে দিয়েছে, দান করে দিয়েছে। সুতরাং এর মালিক আসল হচ্ছে যে আপনার মা। একমাত্র যদি আপনাদের কাছে প্রমাণ থাকে যে আমি সাময়িক আমার স্ত্রীর নামে দিলাম, হ্যাঁ তোমাদের মায়ের নামে দিলাম, কিন্তু এইটা তোমাদের সবার, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এমনটা তো করেনি, হেবা করেছে, আর তারপর বাড়ি করেছে। আর সেটাও যদি আপনার স্ত্রীর জন্য করে থাকে, তো সেটা তার অধিকার। এখন আপনার আম্মা যখন মারা যাবে তখন এই বাড়ি ভাগ হবে। হ্যাঁ, ছয় ভাই, 6 দুগুণে 12 ভাগ, আর 4 বোন, তাহলে 12 আর 4 16 ভাগে ভাগ হবে। জি, যদি এমনটাই যেমনটা বললেন যে 6 ভাই, তো 2 ভাগ করে পাবে তারা ভাইয়েরা, আর মেয়েরা পাবে 1 ভাগ করে, তাহলে 16 ভাগ হবে এই বাড়িতে। জি, সেটা কোনো একজন কিনে নেবে, বাকিদের পেমেন্ট করবে, অথবা অন্য জায়গায় বিক্রি করে দিবে, আর তারপর তখন যেভাবে ভাগ করেন করবেন এইভাবে। কিন্তু যতদিন আপনার আম্মা আছে সেটার মালিক আপনার আম্মা। আপনার আম্মা মারা যাবে তখন সেটা মায়ের ধন সম্পদ ভাগ বন্টন হবে। আল্লাহ তাআলা আলাম। প্রশ্ন করবেন রানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথা থেকে? আপনি এখন আমি হচ্ছে এই কেরালা থেকে। আপনি সৌদি আরবে আছেন? হ্যাঁ হ্যাঁ, সৌদি আরবে। আচ্ছা, একটু বলবেন যে আপনি বাড়ি কবে আসবেন? আপনার সাথে মানে দেখা করা খুব শখ আমার। প্রশ্ন আছে আচ্ছা, একটা যখন ছোট্ট।
যখন আসবো তখন জানতে পারবে, এখন প্রশ্ন থাকলে বলো। জি, আচ্ছা পার্সোনাল বলতে যে সুযোগ নেই, সব লেখাই আছে। জি, আচ্ছা ফজরে সোশ্যাল যে 2 মিডিয়ার রাকাত যুগ, সুন্নাত সোশ্যাল মিডিয়ার যুগ, যখন যাব প্রোগ্রাম হবে জানতে পেরে নেবে ইনশাআল্লাহ। এখন তো কোনো নিশ্চিত নাই যে এই সময় আমি বাড়ি যাই, এরকম বাঁধা ধরা নেই, যখন প্রয়োজন তখন যাবো। জি, আমরা একবার এসেছিলেন, আমি তখন বাইরে ছিলাম তো এই জন্য যাওয়া হয়নি। যাক, অসুবিধা নেই ইনশাআল্লাহ, আল্লাহ দেখা করাবে ইনশাআল্লাহ, নিয়ত থাকলে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বারাকাল্লাহ ফিক। বলতে প্রশ্ন যে আমরা জানি যে যখন হচ্ছে একামত যখন হয় তো প্রত্যেক সমস্ত সালাত বন্ধ, ফরজ ছাড়া সমস্ত সুন্নাত নফল সব বন্ধ, ঠিক আছে? তো যখন জি, ফজরের যে ফজরের যখন যে 2 রাকাত সুন্নাত নামাজ যখন আমরা পড়ি, ঠিক আছে? তো পড়তে পড়তে এক এক সময় কি হয় যে এই দেখা যাচ্ছে যে 2 রাকাত শেষ একামতে হয়ে গেল, একামতে। তখন শুনতে পাচ্ছেন? এখন প্রশ্ন কি আমি বুঝতে পারছি? প্রশ্নটাই তো করছি যে যখন আমরা বৈঠকে বসি 2 রাকাতের সুন্নাতে, তখন দেখা যাচ্ছে একামত হচ্ছে শুরু হয়ে গেল, ঠিক আছে? তখন আত্মাই তো হয়ে গেল যে আমাদের যে দুরূদ শরীফটা বাকি আছে এইটা কি পড়বো না একামত যখন হবে উঠে পড়বো, কোনটা? না না, যদি প্রথম রাকাতে থাকো আর একামত হয়ে গেছে তাহলে ছেড়ে দেবে, দ্বিতীয় রাকাতে চলে গেছো তাহলে সংক্ষেপ করে সেরে নেবে। আমার এটাই বলেছো, ঠিক আছে? দ্বিতীয় রাকাতে পৌঁছে গেছো, সংক্ষেপ করে সেরে নেবে। আর একেবারে শেষে যদি চলে গিয়ে থাকো যে এখন আত্মাহাতে বসে গেছো, অবশ্যই পুরা করবে, সমস্ত দরুদ পড়বে, কমপক্ষে দরুদ পর্যন্ত পড়বে, দোয়া মাসুরা পড়া সুন্নাত, আর তারপরে সালাম ফিরবে, ইনশাআল্লাহ সুন্নাত হয়ে যাবে। কিন্তু ভুল হচ্ছে আমাদের হানাফি ভাই বোনদের বা ভাইদের, বিশেষ করে মসজিদে গেলে দেখছে জামাত চলছে আর বিভিন্ন জায়গায় ডানে বামে করছে, এটা না যেতে পারে, এই নামাজ হবেই না। যখন সালাতের একামত হয়ে যাবে তখন ফরজ ছাড়া অন্য কোনো নামাজ নেই, নামাজ শুরু করা তো যাবে না। আর প্রথম রাকাতেই যদি থাকেন আর আপনি সুন্নাত পড়তে থাকেন তো আপনার ওই ইমামের সাথে যে ফরজ প্রথম রাকাত ছুটে যাবে, রুকুতে চলে বা রুকু থেকে উঠে যাবে, তো সেই জন্য জায়েজ নাই। কিন্তু দ্বিতীয় রাকাতে আছে না, আপনি তাড়াতাড়ি করে সংক্ষেপ করে আর তারপর প্রথম রাকাতে ধরে নিতে পারবেন, তেলাওয়াতে ধরে নিতে পারবেন রুকুর আগে, তাহলে ওলামারা বলেছেন যে এতটা জায়েজ আছে। আল্লাহ তাআলা জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা বাকি যারা হ্যান্ড রেজ করেছিলেন ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করবেন আজমল, জি আজমল হক, আপনি প্রশ্ন করেন। আজমল হক, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আজমল হক না তাজমুল হক, দেখেন হয়তো বুঝছেন। জি আজমল হক, যে সম্ভবত উনি নেই লাইনে, অনেক সময় সালাতে থাকেন বিভিন্ন জায়গায়। তো আমরা আরেকজনকে সর্বশেষ সুযোগ করে দিই ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন শামীম মন্ডল, জি আপনি প্রশ্ন করুন। শামীম মন্ডল, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তো ইনশাআল্লাহ আমরা আরো একজনকে সুযোগ করে দিই, সর্বশেষ এস কে আসগর, জি আপনি প্রশ্ন করুন। এস কে আসগর, জি আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ভালো আছেন? রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমি সৌদি আরব থেকে বলছি স্যার। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। জি আমি দেশে গিয়েছিলাম, এই মানে সেই 2 সপ্তাহ হলো। দেশে আমাদের ওই মসজিদে ইমাম সাহেব ওই নবী সাল্লামের ওসিলা করে মানে ওই দোয়া চাইছিল, এর জন্য কি নামাজ পড়া যাবে? এটা কি বড় সিজে পর্যায়ে পড়ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে তো চাইনি সরাসরি, না না, ওই মানে দোয়াটা যে মানে ওসিলা করে আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু কাছে সরাসরি যদি চাই তাহলে তার পিছনে সালাত জায়েজ নেই, সে বড় শিরক করলো। আর যদি বলে হে আল্লাহ তুমি নবীর ওসিলায় আমাকে আমার দোয়া কবুল করো, তাহলে এটি বেদাত করলো,
হারাম কাজ করলো, গুনাহগার। তো সুতরাং গুনাহগার হচ্ছে ফাসেক, ফাসেকের পিছনে নামাজ জায়েজ। যেমন কারো টাকনার নিচে যদি কাপড় থাকে, দাড়ি না থাকে, অথবা সিগারেট খায়, হ্যাঁ, জর্দা খায়, তার পিছনে নামাজ জায়েজ, আছে। ঠিক ওই রকমই যেই ব্যক্তি নবীর ওসিলায় দোয়া করবে সে বেদাতি, বেদাতির পিছনে বেদাতি, কিন্তু বড় বড় কুফরি, বড় শিরক করলো না। হ্যাঁ, এই পাপী ফাসেকের পিছনে, ফাসেক বেদাতির পিছনে নামাজ জায়েজ, যদি বিকল্প ব্যবস্থা না করতে পারে, উত্তম বিকল্প না পান। কারণ মসজিদ তাদের, সুতরাং ইমাম তাদের, আপনাকে সেখানে নামাজ পড়তে বাধ্যতামূলক। কিন্তু যদি সরানো সম্ভব হয় বিনা ফিতনায়, কোনো কলহ হবে না, দায়িত্বশীলদেরকে বলে তাদের সংশোধন করে, আকীদা সংশোধন করে সরানো সম্ভব হয়ে যায়, তাহলে বেদাতি ইমামের পিছনে নামাজ পড়া তখন জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক শেখ। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, হায়াতে তয়্যিবা দান করেন। যেসব ভাই বোনের আমাদের সাথে থাকলেন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন, শারীরিক, মানসিক, পারিবারিক, সার্বিক আল্লাহ শান্তি দান করেন, এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।